হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা ঘর ঝাড় দেওয়া দিয়েই শুরু করেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্রতিটা সংসারের কাজগুলি একই, তবে কাজের ধরনগুলি আলাদা। আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছে তাদের প্রতিদিনের কাজ হচ্ছে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে পরিচালনা করা। ব্যাস এইটুকুনই আমাদের দিন চলে যাচ্ছে। খুব দরকার না থাকলে বাইরে আমরা বেরোই না, বা দরকার বিশেষ বাইরে বেরোই, না হলে বেরোই না। সংসারে কাজ নিয়েই থাকতে ভালোবাসি। সেক্ষেত্রে অনেকে বলে একই কাজ প্রতিদিন দেখাতে ভালো লাগে ইউটিউবে, আর তোমার কি এই কাজ দেখিয়ে কোনো ভিউজ আসে? যেহেতু আমাদের গ্রামে বাড়ি, এই যে ভিডিও করি অনেকে অনেকই মন্তব্য করে, কিন্তু কোনো কথাই আমি কান দিই না। তবে যাই হোক বন্ধুরা, আমার গলার ভয়েসটা তো খুব একটা ভালো না, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলি কাজই আমার কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে ঠাকুর সেবা দিয়ে এসে আর আমি এই যে প্রতিদিন গরম জলটা খাই সেটা নিয়েই বসে পড়েছি। একেবারে চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর আগের দিন রাতে ওই যে বলেছিলাম না, কারেন্ট ছিল না আমাদের, এই যে মশারিটা টাঙিয়েছিলাম। এটা নতুন মশারি, বুঝলে, বাংলাদেশের বিশাল বড় মশারি, যেরকম গরুর ঘরে টাঙায় সেই টাইপের বড়। এবার আমি একা একা ভাঁজ করতে পারছিলাম না, বাবা আমাকে একটু হেল্প করে দিল মশারিটা ভাঁজ করার। তারপরে এই যে বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি। আগে চাদরটা কুঁচকিয়েছিল বলে শার্ট করে নিলাম, তারপরে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম, দিয়ে বালিশগুলো যেখানে থাকে সেখানে আবার গুছিয়ে রেখে দিলাম। বালিশের মাথায় টেডি দুটো রেখে দিলাম আবার। তারপর যেখানে সেপটা বক্সটা থাকে সেখানে গুছাতে চলে এসেছি। ওই যে বললাম না এই জায়গাটায় ধুলো পড়ে, কেন বলো তো? আমি ওই যে ঘরে মেশিন চালাই, একটা হালকা ধুলো ওড়ে সেটা, আর রাস্তার ধারে বাড়ি, জানলা দিয়ে তো অনেক ধুলো আসেই, সেইগুলোই পড়ে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটার এই পর্যায়ে এসে প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসার আমার কিন্তু খুবই প্রয়োজন। তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এক ধাপও এখান থেকে এগোতে পারবো না। তবে যাই হোক বন্ধুরা, আজকে জানো দুষ্টুর পরীক্ষা আছে, আর বৃষ্টি তো কি জ্বালানো শুরু করেছে। মানে পরীক্ষা দিতে যাওয়ার টাইমেও বৃষ্টি, আর অন্য টাইমেও বৃষ্টি হচ্ছে। আর কি করা যাবে, স্কুল হলে না স্কুলটা কামাই করে দিতে পারি, কিন্তু পরীক্ষাটা তো কামাই করা যাবে না। তা এখনও পরীক্ষার টাইম হয়নি, আমি সেই ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিলাম। এখন কিন্তু বাইরে খুব মানে কি বলবো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে মেয়েকে পড়াতে এসেছে, এদিকে পড়াচ্ছে বলেই আমি এই কাজগুলো কমপ্লিট করতে পারছি। তা না হলে আমাকেই পড়াতে হতো, কাজগুলো তখন আমি আর করতে পারতাম না। আর দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে, মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তার আগে কালকে যে মুড়ি এনেছিল মুড়িটা ঢেলে নিলাম, আর বাবা আম এনেছিল রাতে, সেই আমগুলো প্যাকেট থেকে বের করে রাখলাম। তার মাঝখানে একটা আম পচে গেছে জানো, সেটাকে উপরেই রেখে দিলাম, বাবা আসলে বাবাকে কেটে দেবো। তারপরে সকালে খাবার তো তোমাদের সঙ্গে এই কয়দিন শেয়ার করতে পারছি না, কেন মেয়ের হুটোপাটা স্কুলের। তারপরে এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টিটা থামলে তারপরে বাসনগুলো নিয়ে চলে এসেছি। যেহেতু খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরে আজকে করেছিলাম খিচুড়ি। আজকে রান্না করিনি জানো, মসুরির ডাল, চাল, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে খিচুড়ি করেছিলাম, কোনো মশলা দিইনি। তাই তেলটা দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, ফোড়ন দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, রসুন, আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে লাস্টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ডাল আর চালটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে জল ঢেলে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে প্রেসারের মুখটা আটকে দিয়েছি। 2টো সিটি পড়লেই আমার খিচুড়িটা হয়ে যাবে।
তার মাঝখানে দেখছি আলুগুলো ভাজতে যে একটু গ্যাসের উপর তেল ছিটে পড়েছে, সেই গ্যাসটা মুছে নিলাম। দেখবে সবসময় রান্না করার সময় গ্যাস যদি পরিষ্কার না থাকে না, নিজেরই ভালো লাগে না কেমন। তার জন্য গ্যাসটা আগে একটু মুছে নিলাম। তারপরে এদিকে পুঁই পাতার বড়া করব। ওর জন্য পুঁই পাতা ছিঁড়ে নিয়ে আসলাম কয়েকখানা, নিয়ে এসে তার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে বেসনে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নিলাম। আর মেয়ের জন্যে আলু পিস পিস করে কেটেছি, গোল গোল করে পিস পিস করে বলছি কেটে নিই, সেটাও বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নিলাম। আর ভেজেছিলাম পাঁপড় ভাজা। মেয়ে কী বলো তো, পুঁই পাতার ওই ভাজাটা খাবে না, তার জন্য মেয়ের জন্য আলু আর পাঁপড় ভাজা। আর এই যে মেয়ের খাবারটা এখন নিয়ে যেয়ে দিলাম, কিন্তু ও উঠলোই না ডেকে ডেকে। তবে যাই হোক বন্ধুরা, তারপরে আর কোনো ভিডিও করিনি। এবার সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি। আজকে আর চায়ের সঙ্গে বিস্কুট নিইনি। আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় একটা পাউরুটি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে এখন চা খাবো আমরা। তবে যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর কোনো ভিডিও শ্যুট করিনি, মানে কোনো কাজ ছিল না তার জন্যে। এই বৃষ্টির দিনে না কাচাকাচিগুলো তো থাকে না, তাই জামা কাপড়গুলো তো সন্ধ্যাবেলায় ভাঁজ করা হয় বিশেষ, ওর জন্য আর কোনো শ্যুট করা হয়নি, কাজ ছিল না বলে। তারপরে যে রাতে চলে এসেছি। রাতে ভাবলাম একটু সিমুই আর লুচি করি, তাই সিমুইটা করে নিলাম। আর এই যে লুচির আটাটা মাখানোই হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন এই যে লুচি ভাজছি। আর লুচি ভাজতে জানো দুজনকে লাগে, কারণ আমি একা একা বেলে ভাজতে পারি না। তাই তোমাদের দাদাভাইকে বললাম আমি বেলে দেবো, তুমি ফটাফট কটা লুচি ভেজে নিবা। বলে কি ঠিক আছে তাহলে। আর এই যে আমি বেলে বেলে তেলে ছাড়ছি, আর ও ভেজে তুলে নিচ্ছে। ও মানে ছাড়তে পারে না তেলের ভিতরে, আমি ছেড়ে দিলে ও ভেজে তুলতে পারে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।